আসুন প্রভুর বাক্যের কাছে আসি। ধন্যবাদ দেই প্রার্থনার জন্য থিওবেলদাকে, এবং ধন্যবাদ দিই আছে যারা বিভিন্ন জায়গা থেকে সরাসরি চার্চে উপস্থিত হয়েছেন। মণ্ডলীর পক্ষে, পরিবারের পক্ষে আপনাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করছি। অবশ্যই যিশু নামে। জিহুদার পত্র বাইবেলের একদম শেষের দিকে, নতুন নিয়মে জিহুদার পত্র আমরা 1 থেকে 4 পদ পাঠ করব। প্রকাশিত বাক্যের আগে বাইবেলের 26 নম্বর পুস্তক এটা। আপনারা জানেন নতুন নিয়মে কয়টা পুস্তক আছে? 27টা। 26 নম্বর পুস্তক হচ্ছে কি জিহুদার পুস্তক। উপরে লেখা আছে, বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিবার জন্য উপদেশ। জিহুদা যীশু খ্রিস্টের দাস এবং যাকবের ভ্রাতা, যাহার পিতা ঈশ্বরের প্রেম পাত্র ও যীশু খ্রিস্টের নিমিত্ত রক্ষিত সেই আহত গণের সমীপে দয়া, শান্তি, প্রেম প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। 3 পদ বলছে, প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয়ে তোমাদেরকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদেরকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক। যেহেতু এমন কয়েকজন গোপনে প্রবিষ্ট হইয়াছে, যারা এই দণ্ডাজ্ঞার পাত্ররূপে পূর্বে লিখিত হইয়াছিল, তারা ভক্তিহীন আমাদের ঈশ্বরের অনুগ্রহ লম্পটতায় পরিণত করে এবং আমাদের একমাত্র অধিপতি ও প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করে। আসলে এই বাক্যের জন্য প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, আমরা ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। তোমার বাক্য জীবন্ত, কার্য সাধক। যখন আমরা শুনি তখন আমরা বুঝতে পারি প্রভু আমাদের সমস্ত অন্যায়, আমাদের পাপ, আমাদের মতিভ্রম, আমাদের অচল অবস্থা, এবং তোমার বাক্যে বলে দেয় যে তোমার পুত্রকে যিশুকে আমাদের জীবনে প্রয়োজন প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে। ধন্যবাদ করি তোমার বাক্য আয়নার মতো, যে সমস্ত দুষ্ত্রুটি আমাদের দেখিয়ে দেয়। তোমার আজ্ঞা আমাদেরকে সান্ত্বনা দান করে, সাহস দান করে সামনের দিকে। ধন্যবাদ করি যে তোমার যে অনন্তকালীন যে পরিকল্পনা তুমি তোমার এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের দিয়েছ, যেন প্রভু জগতে নয় কিন্তু অনন্ত জীবনের প্রত্যাশায় প্রতিদিন আমার জীবনযাপন করতে পারি। প্রভু এই বাক্য, বিশেষ করে জিহুদার পত্রের মধ্যে দিয়ে যে বাক্য দিয়েছ, তোমার দাসের লেখা, যেন ভ্রান্ত শিক্ষক, ভ্রান্ত নবীদের কাছ থেকে তোমার মণ্ডলী, তোমার প্রিয় জনেরা রক্ষা পায়। আমি দুর্বল, অনেক জ্ঞানের অভাব আছে। তুমি সমস্ত অভাব, জ্ঞানের অভাব তুমি দূর করো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আপনারা জানেন যে শয়তান সর্বসময় কিন্তু সবসময় কিন্তু ঘুমায় না। কিন্তু শয়তান সব জায়গায় যেতে পারে, এমনকি ঈশ্বরের উপস্থিতিও কি করতে পারে, যাইতে পারে। তার প্রমাণ কি? ইয়োবের পুস্তক যদি দেখেন, চলে গেছে ঈশ্বরের সাক্ষাতে। আমরা দেখতে পাই যখন আদম হওয়াকে কোথায় রাখা হয়েছে? এদন বাগান। এদন বাগানে অনেকটা পরম দেশের মতো, সেখানেও কে হাজির? শয়তান হাজির। ফ্রম দ্য বিগিনিং শয়তান ঈশ্বরের উদ্দেশ্য ধ্বংস করার জন্য সবসময় তৎপর। এই কারণে আমরা দেখতে পাই, এমনকি আমরা বাগানেও দেখলাম, সেই স্বর্গেও আমরা দেখলাম, পবিত্র শাস্ত্র আমাদের সাক্ষ্য দেয় শয়তান অ্যাক্টিভ ছিল। এবং শয়তানের কাজ হচ্ছে ঈশ্বর যে বাক্য বলেছেন সেই সত্য কি করা, একটু ভাঁজ দিয়ে কি করা, নষ্ট করে দেওয়া। যেমন তার প্রমাণ দেই যে এদন বাগানে যখন শয়তান প্রবেশ করলো, সে প্রশ্ন করছে হবাকে, সত্যি কি ঈশ্বর বলেছেন? কি বলছে? ঈশ্বর কি সত্যি বলেছেন? কি করছে? সন্দেহ। ঈশ্বর বলছে পরিষ্কার, আদি পুস্তক 2 অধ্যায়, তুমি যেদিন খাবে সেদিন কি করবে? মরবে। আর এখন এসে বলতেছে কি সত্যি কি বলেছে? এখন কি বলে শয়তান? সত্যি কি যিশু ঈশ্বরের পুত্র?
সত্যি কি যিশু ক্রুশে মারা গেছেন? সত্যি কি যিশু আবার আসবেন? কি হয়ে আসবেন? এই কোশ্চেন, তাই না? সত্যি কি যিশু আমার পাপের জন্য মারা গেছে? সত্যি কি আমি পরিত্রাণ পেয়েছি? সত্যি কি আমি ক্ষমা পেয়েছি? আমার নাম কি স্বর্গে লেখা আছে? শয়তান কি করে? সবসময় আমরা যখন নতুন নিয়মে আসি, যিশু বলছে এই শয়তান হচ্ছে প্রথম ভ্রান্ত শিক্ষক, ভ্রান্ত নবী। শয়তান নিজে, এবং তার কি আছে? ছেলেবেলা আছে, তার অভিষিক্ত বালক আছে, তার অভিষিক্ত রেভারেন্ড আছে, তার অভিষিক্ত বিশপ আছে। কার অভিষিক্ত? শয়তানের। যেমন সমস্ত বিশ্বের মণ্ডলীর মধ্য দিয়ে, জুমের মধ্য দিয়ে তাদের বীজ কি করে যাচ্ছে? বপন করে যাচ্ছে, এবং খ্রিস্ট বিশ্বাসীদের কি কনফিউজ করে দিচ্ছে আজকে। যে জন্য এই প্রসারক ওইটা বলছে, ওই প্রসারক এটা বলছে, সেই জন্য খ্রিস্ট বিশ্বাসীর আজকে কি অবস্থায় আছে? কনফিউজ, সত্য কোনটা? আর যিশু বলছে আমি সত্য। এই সত্যই তোমাদেরকে কি করবে? স্বাধীন করবে। সেই জন্য কি সত্য ছাড়া কোনো কি নাই? স্বাধীনতা নাই, পরিতৃপ্তি নাই, সন্তুষ্টি নাই। সেই জন্য কি জিহুদা এই পত্র আমাদেরকে, আমরা যে সত্য শিক্ষা লাভ করেছি, সেই শিক্ষা লাভ করার জন্য প্রাণপণ করতে বলছে। প্রাণপণ শব্দের অর্থ হচ্ছে স্ট্রাগল করা, যুদ্ধ করা, অ্যাগনাইজ করা। সেই বিশ্বাস নিয়ে কি করতে হয়েছে? এই পৃথিবীটা খ্রিস্টানদের জন্য স্পোর্টস ফিল্ড না, খেলার কিনা মাঠ না। কি মাঠ? এটা যুদ্ধক্ষেত্র, খেলার মাঠ না এটা। সেই জন্য খ্রিস্টানদের প্রতিদিনের জীবন কিসের জীবন? যুদ্ধের জীবন। সত্য নিয়ে যুদ্ধ। কারণ প্রথম থেকে আমরা দেখলাম আদি পুস্তকের 3 অধ্যায় থেকে শুরু হয়েছে শয়তানের কিভাবে সত্যকে বিকৃতি করে, ভাঁজ দিয়ে ঈশ্বরের সত্যকে কি করে ধ্বংস করে মানুষকে পতিত করবে। সত্যকে বিকৃতি করেছে। সেই জন্য জিহুদা তার হাতে কলম ধরছে, বাধ্য হয়ে। ঠিক শতাব্দীর শেষ মুহূর্তে যখন আমরা দেখতে পাই মথিলিখিত সুসমাচার 24:24 যিশু বলছেন ভ্রান্ত শিক্ষক, ভ্রান্ত নবীরা আসবে। পল বলছে ভ্রান্ত নবীরা আসবে। দ্বিতীয় তিমথিতে বলছেন। তারপর পেতরও বলছে আসতেছে। জিহুদা বলছে কি আইসা গেছে। কি বলছে? আইসা গেছে। এই যে বলছে না এখানে 4 পদে, যেহেতু এমন কয়েকজন গোপনে প্রবিষ্ট হয়েছে, মানে কি ঢুকে গেছে। কোথায় ঢুকছে? মণ্ডলীর মধ্যে ঢুকে গেছে, বিশ্বাসীদের মধ্যে ঢুকে গেছে। তারা যে যিশুরে জানে না তা, তারা জানছে, বুঝছে, এবং মণ্ডলীর মধ্যে কি শুরু করছে? তারা ভ্রান্ত ওই সত্যটাকে ধ্বংস করার পরিকল্পনায় ব্যস্ত। সেই জন্য জিহুদা বলছে সাবধান খ্রিস্ট বিশ্বাসী। সেই জন্য আমরা প্রথম থেকে যদি দেখি জিহুদা 1 পদে কি বলছে? নাম্বার পয়েন্ট। প্রত্যেকটা শব্দ 1 থেকে 4 পদ, বাইবেল প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট। এখনো জিহুদা সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। বাইবেলে অনেক জিহুদা আছে না? আমরা দেখতে পাই প্রথম জিহুদাকে, যাকবের ছেলের নামও কি জিহুদা। যিশুর শিষ্য 2 জন ছিল জিহুদা। একজনের নাম ইস্করিওত জিহুদা, আরেকজন নর্মাল জিহুদা। তারপর আমরা দেখতে পাই যিশুর ভাইও ছিল জিহুদা। ঠিক আছে? সেই জন্য সব জিহুদা মিলে আমার কি হবে না? হবে নাকি? সেজন্য এই জিহুদাকে তার পরিচয় সে দিচ্ছে কি? যিশু খ্রিস্টের দাস, যাকবের ভ্রাতা। প্রথম পরিচয় দিচ্ছে কি? তিনি কি? যাকব। যাকবকে যিশুর ভাই। এখানে তিনি কতটা নম্রতা দেখাইছে। তার এক মার পেটের ভাই যিশু, সে তারপর নিজের ভাইকে ভাই বলে দেওয়ার মতো সে কি করে নাই? এত সাহস দেখায় নাই। সে বরং সে কি করে দিছে? বন্ড সার্ভেন্ট, কৃতদাস। 2000 বছর আগে আমরা জানি যে কৃতদাস প্রথা ছিল, যাদেরকে পয়সা দিয়ে কিনা হইত এবং মালিকের সারা জীবনের জন্য। সেই হিসেবে সে পরিচয় দিছে
যিশু আমার ভাইয়ের চেয়ে আমি তার কাছে ভাই হওয়ার যোগ্য না, আমি তার দাস। হ্যাঁ, সেই যে জিহুদা হচ্ছে কি খ্রিস্টের দাস, জাকবের ভাই। এখন অনেক ভাই বোন আছে অনেক ডিনোমিনেশনে, তারা বিশ্বাস করে যে যিশুর কোনো ভাই বোন ছিল না। তারা এখনো পর্যন্ত কোথায় আছে? অন্ধকারে, সত্য নাই তাদের মধ্যে। আমরা যদি দেখি, বিশেষ করে আমাদের প্রমাণ সহকারে দিব, এখন প্রমাণ পেশ করবো আমি যে যিশুর ভাই বোন আছে। সেটা কি? আমরা যদি যাই মার্ক লিখিত সুসমাচার 6 অধ্যায়, যিশুর যে 4 ভাই ছিল এবং বোনরাও ছিল, তাদের নাম লেখা হয় নাই বাইবেলে, কিন্তু বাইবেলে পরিষ্কার 6 অধ্যায় আমরা দেখতে পাই পরিষ্কার তাদের নাম আছে 3 পদে। আপনারা সবাই বাইবেল হাতে রাখবেন, এটা কাজে লাগবে, এই অস্ত্র ছাড়া চলতে পারবো না। বলছে 3 পদে, একই সেই সূত্রধর। সূত্রধর মানে কি? কাঠমিস্ত্রি, আসলে বিল্ডার। যিশুর বাবাদের মূল পেশা ছিল বিল্ডার। তারা কাঠেরও কাজ করত, বিল্ডিং এরও কাজ করত, যেটার অর্থ দাঁড়ায় মরিয়মের সেই পুত্র। প্রথম কি বলছে? মানে যিশু। তারপর বলছে জাকব, তারপর বলছে যোশি, তারপর বলছে জিহুদা, এবং পরে শিমন। তার মানে কি? জাকবকে বলছে, জাকবের ভাইকে যোশি, জিহুদা। হ্যাঁ, যখন যিশু ছিল পৃথিবীতে, পুনরুত্থানের আগ পর্যন্ত এই ভাইয়েরা কেউ বিশ্বাস করে না যিশুকে। তার প্রমাণ কি? আমরা জীবনের 7-5 যেতে হবে। তো তুমি যদি এতই যদি মিরাকেল করতে চাও, তাহলে তুমি জেরুজালেমে যাও, এখানে বসে রয়েছে গালিলে। যিশুর মিনিস্ট্রিতে থাকাকালীন সময় তার ভাইয়েরা কি করে নাই? বিশ্বাস করে না। যেখানে 7 অধ্যায় 5 পদে বলতেছে, দূর হওয়া এখান থেকে, গালিল থেকে নাসারত থেকে কোথায় যাও? কেরামতি কোথায় দেখাও? জেরুজালেমে জিহুদায় যাও। ভাইয়েরা বিশ্বাস করে নাই। 7 অধ্যায় 5 পদ একজন ভাই বোন পড়তে পারেন। হ্যাঁ, কার ভ্রাতা? সেই জন্য কি যিশুর ভ্রাতা ভগ্নী সবাই ছিল। এডেল ফস মানে ভাই বোন। বিশ্বাস করে না, তাহলে কখন এই জিহুদা যিশুর এরকম বন্ড সার্ভেন্ট কখন হয়েছে? সে যখন পুনরুত্থিত যিশুকে দেখছে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। কখন চেঞ্জ হয়েছে? যিশুকে দেখছে, মহিমান্বিত যিশুকে দেখার পরে তার হাত জোর করে পড়ছে। তার প্রমাণ কোথায় আছে? আমরা দেখি প্রেরিত যায় 1 অধ্যায়, তাদের নাম আছে এখানে। আমার প্রত্যেকটা কথা রেফারেন্স দরকার। দেখেন, যিশু স্বর্গে চলে যাওয়ার পরে এবার দর্শন পাইছে। 12 পদ থেকে লক্ষ্য করে দেখেন। তখন তাহারা জৈতুন নামক পর্বত হইতে জেরুজালেমে ফিরে গেলেন। তাহারা সেই পর্বত হইতে জেরুজালেমের নিকটবর্তী বিশ্রামের পথ নগরে প্রবেশ করিল। পর তাহারা যেখানে অবস্থিত করিতেছিল সেই উপরের কুটিরেতে গেলেন। আপার রোমে পিতর, জোহন, জাকব, আন্দ্রিয়, ফিলিপ, থোমা, বর্থলোমে, মতি, আলফের পুত্র জাকব, উদ্যোগী শিমন এবং জাকবের ভ্রাতাকে জিহুদা। ওই দিকে কি বলছে? জাকবের ভ্রাতা জিহুদা। তারপর বলছে কি? ইহারা সকলে স্ত্রীলোকদের এবং যিশুর মা মরিয়ম ও তার ভ্রাতারা। অর্থাৎ যিশুর ভাই বোনরাও তারা কি ছিল? অ্যাটেন্ড করতেছিল 120 জন। কোথায়? আপার রুমে। তো সেজন্য কি জিহুদা কে? যিশুর ভাই। সেজন্য এখন যদি বলে কোনো মানুষ যে যিশুর মা মরিয়ম সারা জীবন কুমারী ছিল, তারা ডাহাকি হইতেছে, মিথ্যা কথা বলতেছে। এই মিথ্যা নিয়ে হাজার হাজার মানুষ বসবাস করতেছে এখন। সেই জন্য এতক্ষণ আমরা দেখলাম যে কি এই জিহুদাকে যিশুর ভাই। দেখেন একটা বিষয়, দেখেন
আমাদের পরিবারে অনেক লোক আছে যারা এখন পর্যন্ত যিশুকে বিশ্বাস করে নাই। অনেক ভাই বোন আছে, তাদের প্রতি আশা ছাড়বেন না। একসময় হয়তো আজকে বিশ্বাস করতেছে না, ইন ফিউচারে তারা কি করবে? বিশ্বাস করবে। একদম লাস্ট পর্যন্ত আমাদের কি করা উচিত? হ্যাঁ, অপেক্ষা করা উচিত, তাদের কাছে প্রচার করা উচিত, তাদের জন্য প্রার্থনা করা উচিত। আমরা দেখতে পেয়েছি যিশুর ভাই জিহুদাও তারা বিশ্বাস করে নাই। একদম যখন পুনরুত্থিত যিশুকে দেখছে তখন তারা সারেন্ডার করছে যিশুর কাছে। শুধু এখন মানসিক সমস্যাই না তাদের, তিনি এখন তাদেরকে প্রভু, মাস্টার, তাদের গড। সেই জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি, এই বাইবেলের সব জিহুদা এক নয়। কোন জিহুদা দেখলাম আমরা? যিশুর ভাই জিহুদা। তারপরে কি বলছে লক্ষ্য করে দেখেন, 3টা পয়েন্ট সে বলছে এখানে। 3টা পয়েন্ট কি? নাম্বার 1, যাহারা পিতা ঈশ্বরের, নাম্বার 1 প্রেম পাত্র। নাম্বার 1 কি? প্রেম পাত্র। নাম্বার 2 রক্ষিত। কার জন্য রক্ষিত? যিশু খ্রিস্টের জন্য রক্ষিত। এবং তৃতীয়ত বলছে আহুত। কি বলছে? প্রথমে প্রেম পাত্র, দ্বিতীয়ত রক্ষিত, তৃতীয়ত আহুত। এই 3টা খ্রিস্ট ভক্তদের জন্য কত আশীর্বাদ। কি বলছে না? প্রথমে বলছে কি, তারা প্রেম পাত্র, অর্থাৎ ঈশ্বরের প্রেমিক তারা। ঈশ্বর তাদের ভালোবাসে, এমন ভালোবাসে যে নিজের পুত্রকে কি করছে? তাদের জন্য দিছে। ভালোবাসার প্রমাণ কি? আমরা যদি রোমিও 5:8 পড়তাম, সেখানে লেখা আছে, যখন আমরা পাপী ছিলাম তার ভালোবাসা প্রকাশ করতেছে, তখনও তার পুত্র তিনি কি করলেন? আমাদের জন্য প্রাণ দিলেন, যখন আমরা শত্রু ছিলাম। এরকম ভালোবাসা। নাম্বার 2 তিনি বলছেন রক্ষিত। যিশু খ্রিস্টের নিমিত্ত রক্ষিত। কতদিন পর্যন্ত? 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 3 দিনের জন্য, একদম দ্বিতীয় আগমন পর্যন্ত তাদের কি করা হচ্ছে? রক্ষা করা হচ্ছে। আমি কি আমার রক্ষা করতে পারবো? আমি কি আমার পরিত্রাণ রক্ষা করতে পারবো? আমি কি আমার ক্ষমা লাভ করতে পারি? আমি কি আমার জীবন, নতুন জীবন লাভ করতে পারি? আমার সেই ক্ষমতা আছে? আমার তো একটা নিঃশ্বাস নেওয়ার কি নাই, সত্যি নাই। সেই জন্য বলছে কি রক্ষিত মানে কি? রক্ষিত দ্বিতীয় আগমন পর্যন্ত। আমি আমার রক্ষা করতে পারি না। সেটা তার একটা প্রমাণ, রেফারেন্স একটা পাঠ করা উচিত আমাদের। সেটা কি? যোহন সুসমাচারের 6 অধ্যায় দেখেন, লক্ষ্য করে আমাদের যে আশীর্বাদ, কেমন আশীর্বাদ করছেন তিনি। তিনি যে রক্ষা করতেছেন প্রতিদিন। 37 পদে দেখেন, একজন ভাই বোন পাঠ করেন দয়া করে। 37 পদ। পিতা যে সমস্ত আমাকে দেন সেই সমস্ত আমারই কাছে আসিবে, এবং যে আমার কাছে আসিবে তাহাকে আমি কোনো মতে বাহিরে ফেলিয়া দিব না। কি বলছে? নেভার কাস্ট আউট, মানে কখনো বাইরে ফেলে দিবে না। সামটাইম বলছে না, কখনো বাহিরে ফেলিয়া দিব না। কখনো না। আমি আমার কথার মধ্যে গলত থাকতে পারে, আমার কথার মধ্যে অনেক পাপ থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু যিশু যখন বলছে আমি কোনো মতো বাইরে ফেলে দিব না, তার মানে কি? এটা পলের কথাও না, প্রেরিত পিতরের কথাও না, অন্য শিষ্যদের কথা না, স্বয়ং কে বলছেন? সেই জন্য যখন রক্ষিত হওয়ার কথা বলতেছে, আজকের জন্য না, কালকের জন্য না, কালকে আমি বিপদে বসে আমি ছেড়ে দেবে তা না, সব সময়ের জন্য রক্ষিত করা হচ্ছে। এবং শেষে বলছে, তৃতীয় পয়েন্টে বলছে আহুত। আজকে ঈশ্বর যদি আহ্বান না করতো আমাদের জীবনে, আমরা ঈশ্বরকে জানতে পারতাম না। তিনি আহ্বান করছেন। কেন আহ্বান করছেন? যেন তার পুত্রের মতো হতে পারে। সবাইকে ঈশ্বর বিভিন্ন কাজে, এই পৃথিবীতে অনেক মানুষ অনেক কাজের জন্য আহ্বান করে,
কিন্তু ঈশ্বর আহ্বান করছেন তার রাজ্যের জন্য। কেন আহ্বান করার একটা কারণ আছে? কেন? কারণ হয়েছে আপনি আমি যেন কার মতো হইতে পারি? যিশুর মতো। তার প্রমাণ রোমীয় 8:28 পরিষ্কার সুন্দর ঈশ্বরের যে প্ল্যান, যে নকশা, সেখানে বলছে, ক্লিয়ার করে বলে দিছে, এই যে মায়া পাপিয়া, এই যে শিমুল, মনা, এডওয়ার্ড, থিওপিল যারা আছে সবাই আজকে সবাই নিয়ে একটা প্ল্যান আছে ঈশ্বরের। সবাই একটা প্ল্যান, সবাই যেন কার মতো হয়? যিশুর মতো। এবং যিশুর মতো হওয়ার জন্য প্রত্যেকদিন তিনি আমাদের কি করতেছে? পালিশ দিতেছে। কি দিচ্ছে? কারে কিভাবে যিশুর মতো বানাইতে হবে ঈশ্বর জানে। শাসন করতেছে, বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, সমস্যায় ফেলাইতেছে, যেন কার মতো হই? যিশুর মতো হই। সেটা লেখা আছে রোমীয় 8:28। অনেকের মুখস্থ এই পথ, কিন্তু অর্থ জানে না। দেখছেন কি আশীর্বাদ আপনার জন্য? হ্যাঁ, হ্যাঁ। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাহাদের পক্ষে সকলে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। পরে পরে কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন, তাহাদিকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন। থ্যাংক ইউ দিদি। আমি বলছি কি, কারণ তিনি যাহাদিকে পূর্বে জানলেন তাহাদিকে আপন পুত্রের প্রতিমূর্তি। তার মানে কি? তার মানে হয়েছে কি, যিশুর যে ক্যারেক্টার আছে, যিশুর যে পবিত্রতা আছে, সেটা যেন খ্রিস্ট ভক্তরা কি করে? হইতে পারে। একটাই পারপাস, তারা যেন কার মতো হয়? যিশুর মতো, আর কিছু না। আমাদের মডেল অনেক সময় আমরা চাই উমুকের মতো হইতে চাই, তাই না? আইডল হইতে চাই, আমার আইডল উমুক তুমুক, অনেক নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কিন্তু আমার মূল আইডল কে? যিশু। এই নয় যে যিশুর মতো লম্বা লম্বা চুল রাখতে হবে, যিশুর মতো আমরা জুব্বা পরে ঘুরব, এটা যিশুর ক্যারেক্টার, যিশুর পবিত্রতা, যিশু যেভাবে কথা বলতো, যিশুর প্রত্যেকটা কথায় স্বাদযুক্ত ছিল। তিনি ক্রুশে থেকে কি করতেছে? শত্রুদের জন্য কি করতেছে? প্রার্থনা করতেছে, ক্ষমা চাইতেছে। এরকম ক্যারেক্টার, লম্বা লম্বা চুল, জুব্বা না। তো অনেকে মনে করিতে যিশুর মতো হইতে কি লম্বা লম্বা জুব্বা করিলে আমি কি হয়ে যাবো গা, আর লম্বা লম্বা চুল রাখলে কার মতো হয়ে যাবো? যিশুর হয়ে গেলাম। এটা বলে নাই। সেজন্য আমরা যাই জীবিততে ফিরে যাই। যখন বলছি কি, প্রথমত কি তিনটা বিষয় আমরা দেখলাম এখান থেকে ক্লিয়ার। আসিতেছে কি আমরা প্রেম পাত্র, নাম্বার 2 রক্ষিত, নাম্বার 3 আহুত। তিনটেই দরকার খ্রিস্টানদের জন্য। এই তিনটা ছাড়া আমাদের চলে না। তারপরে আমি যাই, একটা প্রার্থনা করছে ছোট জিহুদা, কি করছে? ছোট্ট একটা প্রার্থনা করছে। এই প্রার্থনার মধ্যে তিনটা এলিমেন্টস আছে। নাম্বার 1 দয়া, নাম্বার 2 শান্তি, নাম্বার প্রেম তোমাদের প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তক। মানে এটা সবসময় বাড়তে থাকবে। বলছে না এখানে, দয়া ছাড়া চলতে পারি আমরা? প্রত্যেকটা মুহূর্তে আমাদের কি দরকার? ঈশ্বরের দয়া দরকার। প্রত্যেকটা নিঃশ্বাসের জন্য ঈশ্বরের দয়া দরকার। আপনাকে যে রক্ষিত করা হচ্ছে প্রতিদিন, এই রক্ষা করার জন্য ঈশ্বরের কি দরকার? দয়া দরকার। আপনি যে যিশুকে বিশ্বাস করতেছেন, এই জন্য ঈশ্বরের দয়া দরকার। আপনি যিশুকে যে প্রভু বলছেন, এই জন্য দয়া দরকার। আপনি যে প্রত্যেকদিন ঈশ্বরের কাছে সমর্পিত হচ্ছেন, এই জন্য দয়া দরকার। আপনি প্রভুর বাক্য পড়তেছেন প্রতিদিন, এই জন্য দয়া দরকার। ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ দরকার। আমরা যে কাজে যাবো প্রত্যেকদিন, এই কাজে যাওয়ার জন্য কি দরকার? ঈশ্বরের শক্তি দরকার, ঈশ্বরের দয়া, মার্সি দরকার। আর শান্তি, শান্তি ছাড়া আমরা চলতে পারি? দেখেন পরিবারগুলোতে অশান্তি থাকলে কেমন হয়। অশান্তিতে আমরা জানি নরক বাস।
এই শান্তি কি? শান্তি রাজার কাছে আসতে হবে। প্রিন্স অফ পিস কে? যিশু। এখানে সেখানে গিয়ে শান্তি নাই। শান্তি পাওয়ার জন্য মানুষ অনেক কিছু করতেছে, কিন্তু পায় শান্তি আসবে কোথাও না। ক্লাবে যায়, ওই জুয়া খেলে, ওইটা করে গার্লফ্রেন্ড করে, এটা করে, হয় শান্তি? কোনো শান্তি না। শান্তি আসতে হবে যে প্রিন্স অফ পিস, শান্তি রাজের কাছে আসতে হবে। তিনি প্রার্থনা করছে, তোমার দয়া দরকার, প্রত্যেকটি দিন প্রতিটি মুহূর্তে দয়া দরকার। দ্বিতীয়ত কি দরকার? শান্তি দরকার। শান্তি ছাড়া তো মুহূর্তে চলতে পারবো না আমরা। এবং প্রেম, প্রেম আমরা দেখতে পাই, একমাত্র আমরা দেখতে পাই ঈশ্বরের কাছ থেকে। সে কারণ নিজেই তিনি প্রেম। সে প্রেম তিনি প্রদর্শন করছেন তার পুত্র যিশুকে জগতে প্রেরণ করে। তা কন্টিনিউ বলতে বলতে তিনি যখন নিজের পরিচয় দিলেন, তিনটা আমরা দেখলাম, প্রেম পাত্র, রক্ষিত এবং আহত। আরো তিনটা আমরা দেখলাম, প্রার্থনা দেখলাম। এবারে তিনি 3 পদে বলছে, প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণ। সাধারণ পরিত্রাণ মানে কি? এখন এই পরিত্রাণের বাণী সমস্ত পৃথিবীতে ঘোষণা করা হচ্ছে। পরিত্রাণ মানে কি? শুধু পাপের ক্ষমা না। পরিত্রাণ মানে কি? অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। পরিত্রাণ মানে কি? শুধু বর্তমানে পাপের ক্ষমা পেলাম তা না। পরিত্রাণ হচ্ছে ঈশ্বর আপনাকে আপনার জন্মের পূর্বে, জগৎ পত্তনের পূর্বে আপনাকে আহ্বান করেছেন। ইফিসীয় 1 অধ্যায় আপনাকে আহ্বান করে কি করা হয়েছে? আপনাকে আহত করা হয়েছে। আপনাকে নতুন জন্ম দেওয়ার জন্য খ্রিস্টকে ক্রুশে দিতে হয়েছে, পুনরুত্থান করতে হয়েছে, স্বর্গারোহণ করতে হয়েছে। এই পরিত্রাণ সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই পরিত্রাণ বাণী। যারা বিশ্বাস করতেছে তাদের জন্য সুগন্ধ স্বরূপ, যারা বিশ্বাস করতেছে না তাদের কাছে দুর্গন্ধ স্বরূপ। কিন্তু সবার কাছে পরিত্রাণ বাণী পৌঁছে যাবে, কিন্তু কারো কাছে সুগন্ধ, তার কাছে কি? যারা ধ্বংস হচ্ছে তাদের কাছে কি আগলি মনে হবে। যেটা আমরা দেখতে পাই কি 2 করিন্থীয় 2 অধ্যায় 16 পদে লেখা আছে, সুসমাচারের বাক্য অনেকে শুনে সুগন্ধ, আর যারা বোঝে না, শোনে না, বুঝতে চায় না, তাদের জন্য দুর্গন্ধ স্বরূপ। সাধারণ পরিত্রাণের বিষয়, এই যে পরিত্রাণের বিষয়, তোমাদের কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম, পবিত্র কানের কাছে একবার, কয়বার? অর্থাৎ সুসমাচারের পরে, প্রকাশিত বাক্যের পরে আর কোন পুস্তক, কোন ডক্ট্রিন গ্রহণযোগ্য না। অনেকে শুনি লেটেস্ট রিভেলেশন আমাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। আপনারা সবসময় লেটেস্ট মোবাইল পড়েন, গ্রহণ করেন। এখন লেটেস্ট মোবাইল কি? আইফোন কতবার এসেছে? 12। এই বাড়িতেই আছে, প্রত্যেক বছরই তো বাড়িতেছে না। এখন কিছু কিছু লোক আছে, আপনাদের কি ফলো করতে হবে? লেটেস্ট মোবাইল, লেটেস্ট রিভেলেশন কোনটা? অমুক ধর্ম। লেটেস্ট ধর্ম কোনটা পৃথিবীতে বর্তমানে? মর্মন। মর্মনদের নাম শুনছেন? লেটার ডে সেন্ট। তারাও প্রত্যেক বাড়িতে বাড়িতে যায়, ঘোষণা করে তাদের এই পুস্তক তাদের আছে, নতুন টেস্টামেন্ট তাদের আছে। আমরা যদি সবসময় মনে করি যে লেটেস্ট 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 রেভেলেশন আমাদের গ্রহণ করতে হবে, লেটেস্ট মোবাইলের কথা বলো তোমরা, তাহলে কোনটা গ্রহণ করতে হবে? আজকে সবাই কি হইতে হবে? মর্মন হইতে হবে। কিন্তু এখানে বলতেছে কি জিহুদা একবারে দিয়ে দিছে, আর দরকার নাই। লেটেস্ট কোনটা? প্রকাশিত বাক্য, শেষ। এরপর আর কোনো কি নাই, আর কোনো লেটেস্ট মোবাইল নাই, এটাই শেষ। এর সাথে যে যোগ করব সে অভিশপ্ত। সেই জন্য এখানে পরিষ্কার করে বলছে, একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করো। একবারে কি কি শিক্ষা আছে পবিত্র বাইবেলে? আমরা দেখতে পাই জিসাস ইজ ইনকার্নেটেড গড, তিনি মানুষ হয়ে কি হয়েছেন? ঈশ্বর হয়েছেন। প্রেরিতগণের মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যিশু আমাদের কি? প্রভু, ঈশ্বর। তিনি ঈশ্বরের পুত্র, তিনি মনুষ্য পুত্র, তিনি ঈশ্বর পুত্র। তিনি আমার পাপের জন্য মারা গেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, স্বর্গ রয়েছেন, আবার স্বর্গে গেছেন এবং তিনি পুনরায় আসবেন। এই লেটেস্ট শিক্ষা।
এবং পুত্রের মধ্যে দিয়ে যে ফাইনাল রিভেলেশন দিছে, এরপরে আর কিছু না। যেটি ইব্রিয় 1 অধ্যায় বলছে 1 পদে, প্রথম ঈশ্বর প্রকাশ করছে কিসে, কাদের মধ্যে দিয়ে? পিতৃগণ অব্রাহামের মধ্য দিয়ে, ভাবগানীর মধ্যে দিয়ে, মসির মধ্য দিয়ে, নবীদের মধ্য দিয়ে, এবং এই শেষকালে কার মধ্য দিয়ে? যিশুর মধ্য দিয়ে। এই শিক্ষায় তুমি স্থির থেকে কি করো? প্রাণপণ করো। এই যেখানে শব্দ বলছে একটা, প্রাণপণ, অ্যাগোনাইজ, যুদ্ধ করো। এবং টাইটেলে বই দিয়েছে বিশ্বাসের পক্ষে প্রাণপণ করো, স্ট্রাগল করো। খ্রিস্ট ধর্ম যে বিশ্বাসটা সবসময় যুদ্ধ করার কথা বলছে এখানে, প্রাণপণ, স্ট্রাগল। সে যুদ্ধ কিভাবে করতে হবে আমরা দেখতে এফেসীয় 6 অধ্যায় আছে, আপনারা যান, সেখানে লেখা আছে। সাধু পল তিনি শিক্ষা দিচ্ছেন। একটা ধার্মিকতার বুক পাকা, হ্যাঁ, প্রার্থনার সেই অস্ত্র, প্রভুর বাক্যের অস্ত্র, সমস্ত 6টা অস্ত্রের কথা বলছে, প্রাণপণ করার কথা। যে বিশ্বাস আমাদের দেওয়া হয়েছে, এই বিশ্বাস থেকে খ্রিস্ট ভক্তরা যেন কি না করে, দূরে সরে না যায়। এবং প্রকাশিত বাক্যের পরে অন্য কোনো গ্রন্থ কি করে না, খ্রিস্ট বিশ্বাসের সাথে কি করে না, অ্যাড করে না। কেউ যদি দাবি করে এই মর্মনের মতো লেটেস্ট লেটেস্ট লেটেস্ট, আমাদের কোনো কি দরকার নাই, লেটেস্ট ভার্সন মোবাইল দরকার নাই, আমাদের ওল্ড যে নোকিয়া ফোন সেটাই কি ভালো। এরপরেই আমরা দেখতে পাই কি 4 পদে তিনি সাবধান করে দিচ্ছে, যেহেতু এমন কয়েকজন গোপনে প্রবিষ্ট হয়েছে, তারা ঢুকে পড়ছে কোথায়, মণ্ডলীর মধ্যে। যেভাবে শয়তান পরম দেশে ঢুকে পড়ছে, ঠিক তদ্রূপ মণ্ডলীতে ঢুকে পড়ছে তারা, যারা এই দণ্ডাগার পাত্ররূপে পূর্বে লিখিত হইয়াছিল, তারা ভক্তিহীন আমাদের ঈশ্বর অনুগ্রহ লম্পটতায় পরিণত করে। অর্থাৎ তারা কি করছে, ঈশ্বর অনুগ্রহ, তারা পাপের ক্ষমা পাইছে, অভিজ্ঞতা আছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু তারা পাপে এই অনুগ্রহকে ব্যবহার করতেছে। কিভাবে? আপনারা জানেন অনেক খ্রিস্টান তাদের যাত্রা শুরু করে খুব সুন্দর করে, অনেক প্রতিষ্ঠান, অনেক মণ্ডলী, আলেলুয়া আমেন সবকিছুই সুন্দর সুন্দর হইল, পরের দিন শুনি তার খ্রিস্ট বিশ্বাস নাই। তারা পরভাষায় কথা বলে, তারা বিভিন্নভাবে প্রার্থনা করতেছে, বিভিন্ন জায়গায় লিডিং দিচ্ছে, তারা রেভারেন্ড হইতে পারে, মণ্ডলীর মধ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হইতে পারে, কিন্তু তারা কিনা ভ্রান্ত শিক্ষা দিচ্ছে। ঈশ্বরের অনুগ্রহকে তারা কি করতেছে, লম্পটতা মানে কি, বেবিচারে ব্যবহার করতেছে। আমি যেহেতু ক্ষমা পাইছি, এখন আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারি। এই কথা বাইবেল বলে, এই শিক্ষা দেয় না। বরং যারা খ্রিস্ট ভক্ত তারা সমস্ত ধরনের পবিত্র জীবন যাপন করার সচেষ্ট হওয়ার কথা বলছে বাইবেল। আর কিন্তু তারা কি করছে, ঈশ্বরের অনুগ্রহকে তারা লম্পটতায় ব্যবহার করতেছে। সে সময় অনেক শিক্ষা প্রচলিত ছিল, নিকোলাইদের শিক্ষা ছিল, নস্টিসিজম ছিল, যারা খ্রিস্টের প্রভুত্বকে অস্বীকার করতেছিল। সেই জন্য তিনি বলতেছেন কি, এবং তারা এই ঈশ্বরের অনুগ্রহের লম্পটতা ইউজ করে এবং আমাদের একমাত্র অধিপতি ও প্রভু যীশু খ্রিস্টকে অস্বীকার করে। অর্থাৎ খ্রিস্ট যে ঈশ্বর, তার প্রভুত্ব, তার অথরিটি, তারা কি করে, অস্বীকার করে। সেই জন্য এই কথার মধ্যে দিয়ে তিনি বলছেন যে লেটেস্ট 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 বলে আমাদের লাভ নেই, বরং আমাদের কাছে নতুন কোনো প্রকাশ না, ঈশ্বর নতুন নিয়মের মধ্যে দিয়ে, পুরাতন নিয়মের মধ্যে দিয়ে যে শিক্ষা দিয়েছেন সেই কি যথেষ্ট। মর্মনের মতো নতুন টেস্টামেন্ট আমাদের দরকার নাই। আপনার গেটে আসতে পারে, অনেক কাল্ট আসতে পারে, খ্রিস্টাডেলফিয়ান কাল্ট, জিহোভা উইটনেস কাল্ট, যারা যীশু খ্রিস্টের ঈশ্বরত্বকে অস্বীকার করে। তাদের কাছ থেকে সাবধান থাকার কথা, সত্যে থাকার কথা জিহুদা আমাদের বলছে। সেজন্য প্রিয় ভাই বোন, আমরা দেখতে পাচ্ছি প্রথমত জিহুদা তার নিজের পরিচয় দিয়ে দিয়েছেন, যাকবের ভাই, যিনি যিশুর ভ্রাতা ছিলেন, এবং তিনি পরিষ্কার করে বলছেন যে খ্রিস্টেতে যারা আছে তারা প্রেম পাত্র, তাদেরকে রক্ষা করা হচ্ছে,
তাদেরকে আহত করা হয়েছে। তাদের কি দরকার? দয়া দরকার, শান্তি দরকার, প্রেম দরকার, প্রত্যেকদিন ভালোবাসা দরকার। এবং তিনি আরো স্মরণ করে দিচ্ছেন খ্রিস্টে বিশ্বাসীদের কাছে যে নতুন নিয়ম, পুরাতন নিয়ম, এই যে ডকুমেন্টস দেওয়া হয়েছে, এই ডকুমেন্টসের মধ্যেই যেন তারা থাকে। এবং ঈশ্বর যে অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহটা আমরা যেন বাজে কাজে কি না করি, ব্যবহার না করি। খ্রিস্টান হিসেবে যে আমাদের আশীর্বাদ আছে, সেটা যেন মন্দ কাজে ব্যবহার না করে, বরং পবিত্র জীবনযাপন করার জন্য যেন সচেষ্ট হয়। সেই জন্য জিহুদার পত্র আমাদের কাছে যদিও খুব ছোট্ট পত্র, কিন্তু আজও খ্রিস্ট বিশ্বাসীদের কি করে, কথা বলে, তারা যেন এই সত্যে সবসময় কি করে থাকে। আর তাহলে এই শিক্ষা কি হবে আমাদের ব্যক্তিগত জীবনে, মান্ডলিক জীবনে, পারিবারিক জীবনে ফল নিয়ে আসবে। ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে সবাইকে আশীর্বাদ করুক। আমেন।